জন্মাষ্টমী, ভাবছো কিরম ভাবে দিনটাকে শুরু করবে, কি এমন করবে যাতে শ্রী রাধা মাধব সব থেকে বেশি প্রসন্ন হয়? এই ভিডিওটা শুনে নাও। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে, অল গ্লোরিজ টু জগৎগুরু শিলা প্রভুপাদ। সামনে 16ই আগস্ট কিন্তু আমাদের জন্মাষ্টমী মহাব্রত। কিরম ভাবে দিনটাকে আমরা শুরু করব, কি এমন করব যাতে ভগবান প্রসন্ন হন? প্রথম বলে রাখি, ভগবান কিন্তু আমাদের মনের ভাব, ভক্তি, ভালোবাসা, প্রেম সহকারে পুজোতেই কিন্তু সব থেকে বেশি প্রসন্ন হন। আর দ্বিতীয়, তোমরা সবাই জানো তুলসী পত্র মানে আমাদের তুলসী মহারানী, সেদিন কিন্তু বিশেষভাবে তুলসী মহারানীর সেবা পূজা অর্চনা করবে। বেশি বেশি করে ভগবানের পায়ে তুলসী পত্র অর্পণ করবে, ভগবানের ভোগ তুলসী পত্র দিয়ে নিবেদন করবে, এটা তোমরা সবাই জানো। তৃতীয়, তোমরা যদি সব ভক্তরা একসাথে মিলে ভগবানের সেবা পুজো করতে পারো জন্মাষ্টমী দিন। তোমরা চাইলে ইস্কন মন্দির থেকেও ঘুরে আসতে পারো, সেখানেও তোমরা সেবা দিতে পারো। তোমরা ঘরে অনেক কিছু আয়োজন করতে পারো ভগবানের সেবার জন্য, এটা তোমাদের উপর। এবার বলে রাখি, দিনটা তোমরা কিরম ভাবে শুরু করবে। প্রত্যেকটা ব্রতই কিন্তু ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যায়। তোমরা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি সম্পন্ন করে ভগবানের মঙ্গল আরতি দিয়ে দিনটা শুরু করবে। তারপর বেশি বেশি করে হরিনাম জপ করবে, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, শ্রীকৃষ্ণের 108টি শতনাম পাঠ, 1008টি শতনাম পাঠ কিন্তু সেই দিন অবশ্যই পাঠ করবে, শ্রীকৃষ্ণের লীলা কথা ইত্যাদি। তোমরা ভগবানের জন্য, ভগবানের শ্রী রাধা মাধবের প্রিয় কিছু ব্যঞ্জন তোমরা প্রস্তুত করতেই পারো জন্মাষ্টমীর দিন। কিন্তু নির্জলা উপবাস মাস্ট। যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা, মানে যাদের শরীর খারাপ রয়েছে, অনেক গর্ভবতী মায়েরা রয়েছেন, যারা পারবেন না নির্জলা উপবাস করতে, তারা একাদশীর মতন ফল জলকে উপবাস করতে পারেন। আর যারা নির্জলা উপবাস করবেন তারা মধ্যরাত্রি অবধি অবশ্যই নির্জলা উপবাস রাখবেন, কিন্তু তারপরে কিন্তু কোনো রকম কোনো অন্নপ্রসাদ গ্রহণ করবেন না। একাদশীর মতন ফল জল গ্রহণ করবেন। তারপরের দিন চাইলে আপনারা, যারা মধ্যরাতে পালন করে নেবেন, মধ্যরাতের পর তারা ফল জল গ্রহণ করবেন। আর যারা পরের দিন পালন করবেন তারা পালন করার পর সেই অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু জন্মাষ্টমীর দিন কোনো রকম কোনো অন্নপ্রসাদ গ্রহণ করা যাবে না, এইটা খেয়াল রাখবেন। অবশ্যই মধ্যরাতে আপনারা অভিষেক করবেন ভগবানকে। যাদের বাড়িতে লাড্ডু গোপালজি রয়েছেন, শ্রী রাধা মাধব রয়েছেন, বালিকা শ্রীমতী রাধারানী রয়েছেন, অবশ্যই আপনারা অভিষেক করবেন আপনাদের বাড়ির ভগবানকে। চাইলে আপনারা ইস্কন মন্দিরের সাথেও যুক্ত হতে পারেন, ওখানেও কিন্তু মধ্যরাতে অভিষেক চলবে। এবার অভিষেকের জন্য পঞ্চগব্য, পঞ্চামৃত, ফলের রস, ফুল, ড্রাই ফ্রুটসের মালা ইত্যাদি দিয়ে আপনারা মহাভিষেক করবেন মধ্যরাতে। যারা ইস্কনের সাথে কানেক্টেড,